এখন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ব্লগ সেকশন সেটআপ করব। যদি এখানে ওয়েবসাইটে যদি আসি, আরঙ্গের ওয়েবসাইটে দেখো এখানে লেটেস্ট নিউজ এন্ড অফার এরকম একটি অপশন আছে। তো এখানে তারা কি করে, এখানে তারা দেখো বিভিন্ন ধরনের অফার সম্পর্কে তারা কিছু লিখে। এরকম আমি যদি একটি ওপেন করি তাহলে দেখতে পাবো একটি আর্টিকেল তারা লিখেছে। তো এইরকম আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটেও আমরা পাবলিশ করতে পারবো। অনেক সময় ই কমার্স ওয়েবসাইটে আমাদের এগুলো দিতে হয়, অনেক সময় ক্লায়েন্ট কি করে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে। আমি এখানে দেখো এখানে এই ট্যাবে আমি কাস্টমাইজ করছি, এই ট্যাবে আমি নতুন কোনো কিছু হলে আমি এড করছি, এই ট্যাবেও নতুন কোনো কিছু হলে আমি এড করছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এর জন্য আমি 3টে ট্যাবে কাজ করছি, ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে 3টি ট্যাবে ওপেন করবেন। যেমন হচ্ছে শপিফাই, আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কিছু পেলাম। এখানে যে হোম আছে এখানে ক্লিক করো, মাউসের রাইট বাটনে ক্লিক করো, তারপর ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করো, আরেকটি ট্যাব ওপেন হবে। এরকম 2-3টি ট্যাবে কাজ করলে ভালো। এখন আমাদের আমরা এই সেকশনটা যদি আমরা সেটআপ করতে চাই তাহলে দেখো এখান থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে অনলাইন স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করছি ব্লগ পোস্ট। এরপর এখানে নিচের দিকে আসার পর দেখো ক্রিয়েট এ ব্লগ। এখান থেকে আমি কি করতে পারবো, একটি ব্লগ ক্রিয়েট করতে পারবো। আমি ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্লগের টাইটেল কি হবে, দেখো টাইটেল এখানে তারা কি দিয়েছে, এটি হচ্ছে তাদের টাইটেল। তো এরকম ব্লগের টাইটেল গুলো থাকে, যেমন নিউজ পেপার ওয়েবসাইটে যেরকম মানে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, তো এইরকম আমাদের এখানে টাইটেলটি আমরা দিয়ে দেব। এরপর মনে করো এইগুলো হচ্ছে কি, এগুলো ডেট থেকে নেওয়ার দরকার নেই, আমাদের মেইন কন্টেন্ট এতটুকু পর্যন্ত। এখান থেকে এই যে তারা ডিসকাউন্ট দিচ্ছে এরকম একটি বিষয়, তারা একটা আর্টিকেল লিখেছে। তো আর্টিকেল লিখলে কি হয়, অনেক কাস্টমার পড়ে বুঝতে পারে, অথবা দেখে অনেক কাস্টমার দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে পেয়ে তারপর এখানে আসতে পারে। আর্টিকেলটা হবে এই জায়গায়। এরপর দেখো এখানে একটি ফিচার ইমেজ থাকে, যে ইমেজটি দেখাচ্ছে, ইমেজটি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিয়ে এরপর আমি মনে করো এটি আমি আমার এখানে দিতে চাচ্ছি, তাহলে আমি এই ট্যাবে আমরা কাজ করছি। তো এখান থেকে দেখো ফিচার ইমেজ আছে, আমি এড ইমেজে ক্লিক করছি। এরপর এই ইমেজটাকে আমি ফিচার ইমেজ হিসাবে এড করে দেব। এরপর নিচের দিকে দেখো আমার নাম মানে স্টোরের নাম চলে আসছে। তারপর এখানে ব্লগের জায়গায় নিউজ ক্যাটাগরিতে আমি দিতাম, চাইলে অন্য ক্যাটাগরি তৈরি করতে পারি, তবে এখানে যেহেতু একটি ক্যাটাগরি তৈরি করা আছে অটো, এটি আমি আর তৈরি করব না। এরপর এখানে এটি সম্পর্কে মনে করো স্পেশাল ডিসকাউন্ট, এরপর তোমার ব্র্যান্ড মনে করো তোমার মানে ব্র্যান্ডের নাম, এরপর হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট, অনেক রকম সার্চ করতে পারে, ঠিক আছে? মনে করো সার্চ করলো মানে মনে করো আরং স্পেশাল ডিসকাউন্ট এরকম অনেকে লিখে সার্চ করে, যেমন আমরা অনেক সময় লিখে সার্চ করি না, তারা স্পেশাল ডিসকাউন্ট, ডকুমেন্ট স্পেশাল ডিসকাউন্ট, জানি না কেউ করেন কিনা, অনেক সময় কেউ করতে পারে। তো এরকম ট্যাগ দিয়ে দেবো যাতে কেউ সার্চ করলে এটা মানে যদি সার্চ ইঞ্জিনেও আসে কেউ যেন পায়, ঠিক আছে? এরকম শুধু একটি না, অনেকগুলো ট্যাগ এখানে দেবো, এই রিলেটেড ট্যাগ গুলো, ট্যাগ অনেকটি হয়, শুধু একটি নয়। এরপর আর কিছু করা লাগবে না, এখান থেকে ভিজিবল দিয়ে দেব যাতে এটি দেখায়। এখান থেকে যদি হাইট থাকে তাহলে বারবার করবেন কিন্তু দেখাবে না। আর মনে করে এখানে চাইলে আমি ইমেজ এড করতে পারি, মনে করো এই সাইটে আমি চাচ্ছি যে একটি ইমেজ এড করতে বা অন্য কিছু, মনে করে আমি চাচ্ছি এটাকে আমি একটু বোল্ড করে দিতে, তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারছি, এই যে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কিছু টেক্সট আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, এডিট করে নিতে পারবো, ইমেজ অন্যান্য কিছু এড করে নিতে পারবো, ঠিক আছে? এখানে যে বুলেট পয়েন্ট দেওয়া আছে আমরা চাইলে এখানে 1 2 অথবা বুলেট পয়েন্ট দিতে পারি। এরপর সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলে এটি আমার একটি ব্লগ হিসেবে কাজ করবে। এখন মনে করো আমার আরো একটি ব্লগের দরকার, এবার আমি কি করব, সেম আমি কি করব, এখানে দেখো এড ব্লগ পোস্ট, একটি এড হয়ে গেছে। এখন মনে করো আমি চাচ্ছি যে এই যে কার্ডের অথবা এখানে আরেকটি আছে, এখানে এটি আমি এড করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে এটি ওপেন করছি। ওপেন করার প্রথমে আমি কি করি, এখানে ইমেজটা ডাউনলোড করে নিই। ইমেজটা ডাউনলোড করে নেওয়ার পর এখন আমি ইমেজটা এখানে এড করে দেব। প্রথমে আমি ফিচার ইমেজটাকে এড করে নিচ্ছি, এরপর আমি টাইটেল ডেসক্রিপশন গুলো দেব।
ইমেজগুলো আমরা চেষ্টা করব যখন আমরা ব্লগের ইমেজগুলো দেব তখন একটি সাইজের আমরা ইমেজ দেওয়ার চেষ্টা করব, তাহলে সুন্দর দেখাবে। এখন দেখো এটি হচ্ছে তার টাইটেল, এটি আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর উপরে এখানে টাইটেল আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর এখানে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো আমি এখান থেকে কপি করে এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। এই ব্লগগুলো যদি ক্লায়েন্টের জন্য তৈরি করো তাহলে ব্লগের জন্য চিন্তা করার কোনো দরকার নেই। ক্লায়েন্ট এই টেক্সট টাইটেল সবকিছু দিয়ে দেবে, ইমেজ টিমেজ সবকিছু ক্লায়েন্টকে বলবেন যদি সে তৈরি করতে চায়। এরপর এখানে ট্যাগ আমি কিছু আর দিচ্ছি না, আপাতত আমি সেভ করে নিচ্ছি। তবে এখানে উপরে যে ভিজিবল যেটি আছে এটি অবশ্যই টিক মার্ক করে দিতে হবে, না হলে দেখাবে না। এখন মনে করো আমি আবার কি করলাম, আমার এই যে কাস্টমাইজ যে জায়গা থেকে আমি করছি এখানে আসলাম, আসার পর আমি এখানে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আমি এই যে হোম সাইট পোস্ট বার এখানে কি করব, এই যে দেখো এখানে এই যে ব্লগ পোস্টের একটা অপশন আছে, এই যে এখানে এগুলো দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো এখানে নিউজ আছে, এটি সিলেক্ট করাই আছে, তাহলে আমার আর কিছু করা লাগবে না। এখানে যে হোভার টাইটেল কালার এটি আমাদের ব্র্যান্ড কালার নয়, আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে এটি। তাহলে যখন টাইটেলে আমরা হোভার করব তখন তখন আমাদের কি করবে, এই ব্র্যান্ড কালারটি দেখাবে। কালারগুলো আমরা ঠিকঠাক মতো দিয়ে দেবো, এরপর সেভে ক্লিক করব। এখানে নিউজ যেহেতু সিলেক্ট করাই আছে আর আমরা যেহেতু নিউজ ক্যাটাগরিতেই এগুলো পাবলিশ করেছি, তাহলে আমাদের আর কিছু করা লাগবে না। আমরা জাস্ট এখানে গিয়ে একটু রিফ্রেশ করব এবং দেখব। এখন আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাব, স্ক্রল করে যাওয়ার পর প্রোডাক্ট, এরপর দেখো এই যে আমি যে পোস্টগুলো এখানে পাবলিশ করেছিলাম ফিচার পোস্ট হিসাবে, দেখো এখানে ফিচার পোস্ট এই টাইটেলটি তো আমরা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারি, এখানে দেওয়াই আছে যে ফিচার পোস্ট। এই টাইটেলটি আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর এখানে দেখো এগুলো এখানে শো করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে মানে ব্লগ পোস্ট গুলো পাবলিশ করতে পারবো। আমরা যে জায়গায় দেখাতে চাই সেই জায়গায় আমরা দেখাতে পারবো।